তাহলে দুনিয়াতে আমরা আসলাম, দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? প্রতিটা মিনিট কিছুক্ষণ পর পর সময় দেখে কখন আমার সময় শেষ হয়ে যাবে। সে জানে ঘন্টা বাজবে, 3 ঘন্টা পর আমার কাগজ নিয়ে যাবে। এখন পরীক্ষার খাতার মধ্যে কি লিখবেন, ভালো লিখবেন না মন্দ লিখবেন না গালি লিখবেন, আপনার ব্যাপার। কিন্তু ফলাফল ঘোষণার দিন প্রমাণিত হবে আপনি হাসবেন না কাঁদবেন, ঠিক কি না? আমাদের ফলাফল ঘোষণার দিন কোন দিন? হাসরের ময়দান। সেদিন কোন দিন? হাসরের ময়দান। আল্লাহ বলছেন যারা নেককার তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা বদকার তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। সেদিন আমলনামা পড়ে বান্দা বলবে, ও মা, এটা কেমন ধরনের বই, যেটা ছোট্টখাট্ট বড় কোনো কিছুই তো বাদ দেয় নাই। এটা কি আশ্চর্য ব্যাপার, এত গোপনীয় কাজ আমি করলাম, এটা কিভাবে রেকর্ড করলো সেখানে? আল্লাহ বলবেন পাপীদেরকে, দেখো আমার ফেরেশতারা কোনো ভুল করেছে কিনা। বলছে না আল্লাহ, কোনো ভুল নাই, একেবারে নিখুঁত রেকর্ড, অডিও ভিডিও সহ এই হাসরের দিন আপনার সামনে। তখন আল্লাহ বললেন, আজ তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। তুমি বলো তোমার জায়গা কোথায় এখন? সেদিন মানুষের কোনো কথা থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন সেদিন কারো কৈফিয়ত গ্রহণ করা হবে না, কারো উজুর আপত্তি গ্রহণ করা হবে না। একজন আরেকজনের উপর দৌড় চাপালেও একজনের দায় আরেকজনকে পাকড়াও করা হবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে পরীক্ষার জায়গা, দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। খুব সাবধান ভাই, পরীক্ষা যদি ঠিক মতে প্রশ্ন না বুঝেন, অ্যান্সার যদি দিতে না পারেন, জিরো, একেবারে গোল্লা একটা পাবেন, আন্ডা বলি আমরা। তাহলে আগে প্রশ্ন বুঝা। পরীক্ষার হলে কি করতে হয়? আগে প্রশ্ন বুঝতে হয় যে কর্তৃপক্ষ আমার কাছে কি জানতে চেয়েছে।